বিজয়ী কোনো ব্যক্তি আছে? 30 কোটি বাঙালি রক্তের ব্যক্তি আছে। মানুষকে কথা বলে এর বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ। ভারতীয় সরকার যদি মনে করে থাকে আমাদের স্বাধীনতাকে বন্ধু মনে করে সেটাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদের প্রেসক্রিপশন পাঠাবে এবং আমাদের বিরুদ্ধে অপপ্রচার এবং বাংলাদেশে সৃষ্টি করার চেষ্টা করবে, তা আমরা কখনোই মেনে নেব না। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে গুজব ছড়ানোর প্রতিবাদে বেনাপোল সীমান্ত এলাকার অদূরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা। সোমবার দুপুর 2টার দিকে যশোর জেলা ছাত্র সমন্বয়করা যশোর থেকে বেনাপোল অভিমুখে রওনা দেয়। ব্যান্ড দল সহকারে বিভিন্ন ব্যানার প্লেকার্ড নিয়ে শিক্ষার্থীরা ভারতের পেট্রাপোল সীমান্তের দিকে রওনা দিলে বেনাপোল সীমান্তের 200 গজ দূরেই বড়সড় মোড়ে বিজিবি পুলিশ তাদেরকে আর এগিয়ে না যাওয়ার আহ্বান জানান। এ সময় সড়কের উপরেই বসে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের দেশ, সে দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই একসাথেই এখানে সম্প্রীতির সহিত বসবাস করছি। আমরা দেখছি বিগত সালে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে বিভিন্ন দালাল চক্র আছে, বিভিন্ন দোসর আছে, তারা বিভিন্ন প্রোপাগান্ডার মাধ্যমে যে আমাদের হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে এমন একটি মিথ্যাচার এবং গুজব রচনা করছে, এটা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের ভারতীয় বিভিন্ন মিডিয়া, শুভেন্দু অধিকারী আমাদের যে 90 রাজাকার বলেছেন এবং তিনি বিভিন্ন ভারতীয় সহ বিভিন্ন যে মিডিয়াগুলো হিন্দুদের উপর অত্যাচারে যে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান প্রতিবাদ। 1 ঘন্টা বেনাপোল বন্দর এলাকায় মিছিল সমাবেশ করেছেন তারা। শহীদের রক্ত বৃথা যাবে না, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র মানব না সহ বিভিন্ন স্লোগান দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এবং কথা বলা হয়েছে যে আমাদের পেঁয়াজ বন্ধ করে দেবে, আমাদের সবজি বন্ধ করে দেবে, কিন্তু তারা যে আমাদের চলে আমরা সেটা বোঝাতে কিন্তু আজকে আমাদের এই লং মার্চটা আমাদের সাথে যুক্ত হয়েছে। এ সময় বিভিন্ন এলাকার মানুষ একাত্মতা পোষণ করেন। যশোর জেলা বৈষম্য আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ এবং সদস্য সচিব জেসমিন মুর্শিদি প্রতিবাদ মিছিল সমাবেশে নেতৃত্ব দেন এবং বক্তব্য রাখেন। শেখ হাসিনার দোসর ভারতের বিভিন্ন প্রোপাগান্ডার নিন্দার প্রতিবাদ জানান তারা। ভারতের অপপ্রচার বন্ধে এবং নিন্দা জানিয়ে সমাবেশে হাজার ও ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। কি বলছেন শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ স্থানীয়রা, শুনবো তাদের কথা। আমরা আজকে যশোর টাউন হল ময়দান থেকে শুরু করে বেনাপোল দিয়ে ভারতীয় যে আগ্রাসনকে রুখে দিতে, আমরা ইতিমধ্যে ভারতের যে অপপ্রচার সেটা রুখে দিতে তারা বাংলাদেশ থেকে অফ হয়েছে এবং আজকে আমাদের এই পদযাত্রা কিন্তু শুভেন্দু অপপ্রচার এবং ভারতীয় যে বাংলাদেশের প্রতি তারা নিম্ন চোখে দেখতেছে বাংলাদেশের মানুষকে কথা বলে এর বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ। শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই সরকার, সেই সরকারকে রক্ত বলেছে। আমরা এতটুকু বলতে চাই, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই বাংলাদেশ আজকে দাঁড়িয়ে আছে, সেই বাংলাদেশের ছাত্র জনতাকে রাজাকার উপাধি দেওয়া হয়েছে, দিয়েছে। তাই এইসব জেলা
দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।